মাহে রমজান মাস আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়। গণ অভ্যুত্থানে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি, সেই ঐক্য আজকে অনৈক্যে পরিণত হয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান ধরনের বিভাজন, মতানৈক্য, এটি আসলে একটি আশঙ্কার জন্ম দিচ্ছে। আমরা একটি নতুন বাংলাদেশ প্রত্যাশা করি। সেই বাংলাদেশে যদি আমাদের ভিতরে ভ্রাতৃত্ব না থাকে, সহমর্মিতা না থাকে, তাহলে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভবপর হবে না। এখানে সকল জাতীয় নেতৃবৃন্দ আছেন, সবার প্রতি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন আমরা এক থাকি। যেমনিভাবে এক থেকে আমরা হাসিনার পতন ঘটিয়েছি, গণ অভ্যুত্থান রচনা করেছি, আমরা যদি একতাবদ্ধ থাকতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারব। এই গণ অভ্যুত্থানে আলেম ওলামাদের ব্যাপক ভূমিকা রয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীরা অনেকে শহীদ হয়েছে, আহত হয়েছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা লক্ষ্য করছি যে আলেম ওলামা এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকে যেভাবে মূল্যায়ন করা বা তাদেরকে শ্রদ্ধা জানানো, সম্মান দেওয়া দরকার ছিল, সেই জায়গাটায় ঘাটতি রয়েছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সরকারের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আলেম সমাজের যে মর্যাদা সেটি আপনারা প্রতিষ্ঠিত করেন। শেখ হাসিনার আমলে সবসময় আলেম সমাজ উপেক্ষিত হয়েছে। আমরা নিজে দেখেছি কিভাবে এই অভ্যুত্থানে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা পাগড়ি পরিহিত অবস্থায় আলেম ওলামা এবং মাদ্রাসার শিক্ষার্থীরা হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে এবং এই আওয়ামী রেজিমের পতন নিশ্চিত করেছে। আমরা এক হয়ে দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য যেন কাজ করতে পারি এবং আমাদের কথা যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জালেম যে খুন করেছে আমাদের ছাত্ররা, জনতা, এটার বিচার হতেই হবে। এই বিচারের জন্য আমরা বারবার বলতেছি, বিচার যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হবে না। ইসলামী আন্দোলন বারবার বলতেছি আমরা। এবং প্রশাসনে যে আওয়ামী লীগ যে চাটুয়া যারা ছিল, সেই চাটুকাররা এখন প্রশাসনে আছে, সচিবালয়ে এখন আমরা দেখতেছি। এদেরকেও তাড়াতাড়ি বের করে দিয়ে ওএসডি করে এদের বিচারের আওতায় আনতে হবে। বিএনপি রাজনৈতিকভাবে বলেছে ছাত্রদের আন্দোলন সেটা, কিন্তু পেছনে পেছনে সর্বাত্মক সাহায্য করেছে। শিবির জামাতের লোকেরা নিজেদের পরিচয় গোপন রেখেও এই আন্দোলনে সর্বাত্মকভাবে সাহায্য করেছে। কেউ প্রশ্ন তোলে নাই ছাত্রী হলের মেয়েরা ওড়না ছাড়া আন্দোলনে নামলো কেন, বা ছাত্রীরাও প্রশ্ন তোলে নাই যে মাদ্রাসার ছাত্ররা আমাদের আন্দোলনে আসলো কেন। কেউ কাউকে কোনো কিছু প্রশ্ন করে নাই, কিন্তু এখন কেন এত প্রশ্ন তুলছে এবং কেন আমরা একে অপরের অবদান নিয়ে কাজ করছি। এই প্রবণতাটা, এই সংযমটা যদি আমরা করতে পারি তাহলে জাতীয় ঐক্য সম্ভব। আজকে মঞ্চে যেভাবে রাইট টু লেফট সবাই একসাথে আসছি, দেশটাও আমরা করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।